আজ 18/3/2025। আজকে আপনারা জানেন যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য অ্যাডহক বোনাস, তার সাথে সাথে যারা পেনশনার রয়েছে বা ফ্যামিলি পেনশনার রয়েছে তাদের জন্য এক্স গ্রেসিয়ার জন্য নোটিশ সেটা পাবলিশ করা হয়েছে। তো আরও একটা মেমোরেন্ডাম আজকে ডেটে পাবলিশ করা হয়েছে। দেখুন যে গ্র্যান্ট অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ফর দ্য ইয়ার 2025। অর্থাৎ এখানে কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না, ইন্টারেস্ট ফ্রি, এবং এখানে আপনাদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স আপনাদের দেওয়া হবে এবং সেটা কত টাকা দেওয়া হবে আপনাদের বলছি এবং কারা কারা এখানে পাবেন সেটা আপনাদের বলছি। ঠিক আছে, এখানে আপনাদের প্রতি মাসে কিন্তু সেই টাকাটা কাটা হবে, কিন্তু এখানে কোনো ইন্টারেস্ট আপনাদের পেমেন্ট করতে হচ্ছে না। তো সেই জন্য কিন্তু এইগুলো অনেক এমপ্লয়ি এগুলো নিয়ে থাকেন। তো এখানে কারা কারা পাবেন একটু আপনাদের দেখে দিই। দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু অ্যাকর্ড স্যাংশন অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স আপ টু এ ম্যাক্সিমাম অফ 20,000 rupee only to state government employee whose revised emoluments on 31st March 2025 exceeded rupees 44,000 per month but did not exceeded 52,000 per month if applied for the same। তো এখানে কি বলছি, যে সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যাদের এমালমেন্টস অর্থাৎ বেসিক প্লাস ডিএ 31শে মার্চ 2025-এ সেটা 44,000 টাকা পেরিয়ে গেছে পার মান্থ এবং সেটা 52,000 টাকা এক্সিড করেনি। ঠিক আছে, 52,000 টাকা পেরিয়ে যায়নি, অর্থাৎ 44,000 থেকে 52,000 টাকার যাদের মধ্যে, তারা কিন্তু এই ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স হিসেবে 20,000 টাকা তারা স্টেট গভর্নমেন্ট তাদেরকে দেবে। ঠিক আছে, এবার বলছে দ্য অথরিটিস কম্পিটেন্ট টু স্যাংশন দ্য ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স আর দোজ মেনশন ইন রুল 320 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুল ভলিউম 1। এখানে কি বলা হচ্ছে 2A। The undersigned is further directed to say that the benefit of interest-free festival advance may also be allowed to 1 number a whole-time peace-related workers, either permanent or temporary. Second, the employees belonging to work charge contingent established such employees drawing revised emoluments exceeding 44,000 PM but not exceeding 52,000। সেমই বলা হয়েছে, এখানে শুধু এমপ্লয়ীদের নাম বলা হয়েছে। 1 নম্বরে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য, সেকেন্ড যারা রয়েছে এই হোল টাইম পিস রিলেটেড ওয়ার্কার রয়েছে, তারপর পার্মানেন্ট ও টেম্পোরারি ওয়ার্কার রয়েছে। ঠিক আছে, বিলঙ্গিং টু ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্ট যে এমপ্লয়ি রয়েছে তারাও কিন্তু ওই সেম 44,000 থেকে যাদের 52,000 টাকার মধ্যে রয়েছে 31/3/2025-এ তারা এই 20,000 টাকা করে পাবে। ঠিক আছে, আচ্ছা আর কি বলা হচ্ছে একটু আমরা দেখে নেই। এক্ষেত্রে আপনাদের the advance will be recovered from the salary of the government employee concerned in not more than 10 months installment। ঠিক আছে, অর্থাৎ 10 মাসের মধ্যে কিন্তু তাদের স্যালারি থেকে এই যে অ্যাডভান্সটা সেটা কিন্তু তাদের রিকভার করে নেওয়া হবে। ইফ দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই দ্য নাম্বার অফ ইনস্টলমেন্ট opted for the recovery, then it will be recovered in equal monthly installment for that number of ইনস্টলমেন্ট মান্থ। অর্থাৎ আপনাদের যদি যে টাকাটা হচ্ছে ধরুন 20,000 টাকা আপনি নিলেন, তো সেক্ষেত্রে আপনাদের যদি ডিভিজিবল করা যায়, আপনাদের যে 10 মাস দিয়ে যদি ডিভিজিবল করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের 2,000 টাকা করে এক্ষেত্রে নেওয়া হবে। ঠিক আছে, পার মান্থ ইকুয়ালি করে আপনাদের ইনস্টলমেন্টে কাটা হবে। ইফ নট, যদি না হয়ে থাকে, দ্য ফিগার অবটেন্ড বাই শুড বি রাউন্ডেড আপ টু দ্য নিয়ারেস্ট রুপি which will be the recoverable amount for each of the monthly installment excluding the last installment and the balance amount will be recovered in the last monthly installment। ঠিক আছে, আপনাদের যদি না এই ধরনের সম্পূর্ণভাবে আপনাদের ডিভিজিবল না হয় সেক্ষেত্রে আপনাদের যে রাউন্ড অফ করে নিয়ারেস্ট যে আপনাদের রুপিটা থাকবে সেই টাকাটা আপনাদের লাস্ট মান্থে ইনস্টলমেন্টের সঙ্গে আপনাদের কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, এই যে উইল বি রিকভার্ড ইন দ্য লাস্ট মান্থ ইনস্টলমেন্ট। দ্য রিকভারি অফ দ্য অ্যাডভান্স স্যাংশন আন্ডার দিস অর্ডার will begin either from the salary of the month of November 2025 at the latest or from the salary for the month following the month in which the advance is drawn, as the case may be. However, recovery in all cases should be completed in 31st August 2026 at latest। ঠিক আছে, তো আপনাদের কিন্তু বলা হচ্ছে যে এই রিকভারি অফ দ্য অ্যাডভান্স যেগুলো স্যাংশন করা হবে এই অর্ডারের দ্বারা এগুলো শুরু করা হবে উইল বিগেন
আইদার ফ্রম দ্য স্যালারি ফর মান্থ অফ নভেম্বর 2005 থেকে শুরু করা হবে, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে এটা অবশ্যই রিকভারি যেটা সেটা শুড বি কমপ্লিটেড করা হচ্ছে, ডেটটা বলা হচ্ছে যে 31 আগস্ট 2026 এর মধ্যে, ঠিক আছে। আর বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হুইল রিটায়ার with the government service on a date after the issue of this order but before 1st November 2025 will not be allowed any festival advance। যে সমস্ত এমপ্লয়ি এই যে নোটিশটা আপনাদের পাবলিশ হলো এর ধরুন পরের দিন আপনাদের কি বলা হচ্ছে যে সার্ভিস অন এ ডেট আফটার দ্য ইস্যু অফ দিস অর্ডার, যদি এই অর্ডারটা পাবলিশ হওয়ার পরের দিন যদি কেউ রিটায়ার করে যায় কিন্তু সে বিফোর 1st November 2005 আগে, ঠিক আছে, তাহলে কিন্তু সে এই কোনো ধরনের ফেস্টিভ্যাল অ্যাডভান্স তিনি অ্যাপ্লাই করতে তিনি পারবেন না, ঠিক আছে। হাউএভার অ্যান এমপ্লয়ি উইল রিটায়ার আফটার 1st November 2025 উইল বি এলিজিবল ফর ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স স্যাংশন ইন দিস অর্ডার সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট রিকভারি শুড বি কমপ্লিটেড অন অর বিফোর দ্য মান্থ অফ হিস সুপারঅ্যানুয়েশন। তো এটা বলা হচ্ছে, যদি বলা হচ্ছে এটা একটু দেখে নিন, যদি কোনো এমপ্লয়ি তিনি রিটায়ার করেন আফটার 1st November 2025 তিনি কিন্তু এলিজিবল হবেন ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যালের জন্য। এবং বলা হচ্ছে এবং তার যে এই টাকাটা সেটা শুড বি কমপ্লিটেড, রিকভারিটা সেটা তার যে সুপারঅ্যানুয়েশন, ঠিক আছে, অর্থাৎ তার যে রিটায়ারমেন্ট তার আগে কিন্তু, ঠিক আছে, তার আগে তার রিটায়ারমেন্টের আগে কিন্তু সেটা রিকভারি করে নেওয়া হবে। আচ্ছা, আরেকটা জিনিস, দ্য পারসন হুইল এন্টার ইন্টু দ্য স্টেট গভর্নমেন্ট সার্ভিস ফর দ্য ফার্স্ট টাইম আফটার 31st March 2025 বাট বিফোর 1st October 2025 উইল বি এন্টাইটেলড টু দ্য বেনিফিট অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল। যে সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা 31st March 2025 পরে জয়েন করবে, কিন্তু 1st October 2005 আগেও তাকে জয়েন করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে 31st March 2025 থেকে 1st October 2025 এর মধ্যে যদি জয়েন করে তাহলে কিন্তু সে এন্টাইটেল হচ্ছে আপনাদের ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যালের জন্য। অর্থাৎ আপনাদের এখানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখানে আপনাদের কিন্তু 6 মাস বা 7 মাস এখানে কিন্তু যে মিডিলের যে টাইম পিরিয়ডটা সেটা এখানে রাখা হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদের পুরো যে জিনিসটা সেটা এখানে দেওয়া হচ্ছে, কারা কারা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবে কি না সেই সমস্ত আমি বলে দিয়েছি, কারা কারা ম্যাক্সিমাম জিনিসটা বলে দিয়েছি, কারা কারা পাবে, কত টাকা পাবে সেটা আপনাদের আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।